গুড মর্নিং পিপলস। সো এটা হচ্ছে সেই জামাইকা 169। আপনারা অনেকেই হয়তো বা এই জায়গাটার সাথে ফ্যামিলিয়ার, আমাদের বাঙালি পাড়া। আমার কাছে এই জায়গাটা একটা জিনিস ভালো লাগে কি, যে এখানে যতবার আসি আমি ভুলা যাই যে আমি আমেরিকায় আছি, আনলেস এই বাসগুলা দেখা যায়, এগুলো একটু ডিফারেন্ট। এছাড়া আর সব কিছুই মোটামুটি আপনি যাই দেখবেন, এই যে সাগরের নতুন মিষ্টি সেরা, তারপর এই পাশে যা কিছু দেখা যাইতেছে এই সব লেখাগুলো আসলে বাংলায়। যেগুলো জিনিস, হেয়ার কাট, ডিজিটাল, ড্রাইভিং স্কুল, ব্যাপারটা এই যে দেশি, বাংলাদেশের পতাকার ছবি, দেশি ফার্স্ট, হেয়ার কাট, ঠিক আছে। এইখানে যে সালাল ফুড, ওই পাশে মানে এভরিথিং। ওই যে এরা দেখলে বুঝবেন, বীর হোম কেয়ার, একটা ফানি। বাট এখানে একটা কমিউনিটি আছে, অনেক স্ট্রং একটা কমিউনিটি, যেই জায়গার মধ্যে অনেক ধরনের মানুষ দেখতে পারবেন আপনি, বেশিরভাগই বাঙালি। আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, বাইরে দেখতে অনেক সানি, অনেক বিউটিফুল, কিন্তু এত ঠান্ডা এটা দাঁড়াইলে বোঝা যায়, কারণ আপনি দেখতে পারবেন না একটা মানুষ যে হেভি ক্লোজ ছাড়া বাইরে আসছে। স্টুপিড পিপল জন দিয়ে আশেপাশে ভরা, মানে এদেরকে আসলে লাইসেন্স দিয়ে দেয়, বাট এরা লাইসেন্স নেওয়ার সময় জাস্ট বলে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওদেরকে যখন সব কিছু বুঝায় বলা হয় তখন খালি ওরা বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু আসলে কে কতটুকু বুঝছে এটা আমি এখনো বুঝি নেই। কারণ গাড়ি কোন সময় ঢুকান লাগবে, স্টপ সাইনে কেমনে থামা লাগবে, এগুলো কিছুই ওরা ফলো করে না, নামেই সব নিয়মে চলতেছে। নিয়ম বলতে কোনো কিছু নাই। মানে জীবনটা দেখতে হয়তো বা এখানে অনেকের কাছে অনেক সুন্দর মনে হইতে পারে, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে এই জায়গায় আসলে সব কিছু মাইন্ড গেমের উপরে চলে। খুশি কইরা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে গভর্নমেন্ট আপনাকে খুশি করবে, কিন্তু আপনার ওই খুশির বিনিময়ে আপনার রক্ত চুষা খাবে আর কি। বাসাটা খুব সুন্দর লাগতেছে, উপরে অনেকগুলা পাখি বসে আছে, পিজিয়ন। বিশেষ করে ডিফারেন্ট এথনিক গ্রুপের যে পিপলগুলোর অত্যাচার খুবই বাজে। এই পার্টটা একটু সুন্দর। আমি এখন জামাইকা এভিনিউটা ক্রস করলাম, এদিকে সোজা গেলে
আমার আজকের ভিডিওগুলোতে আমি মূলত চেষ্টা করতেছি, আমি যা চিন্তা করতেছিলাম সকাল থেকে ঘুমের থেকে ওঠার পর ওগুলা নিয়ে কথা বলা। তো যেটা আমি চিন্তা করে দেখলাম যে একটা পর্যায়ে এদেশে আসার আগে আমার মনে হতো যে ইউএসএ যাব। আমি আসলে আমার প্রসেসটা অনেক লং ছিল। আমার বড় বোন আসছিল, তারপর সে আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছিল। অ্যাপ্লাই করাতে সেই অ্যাপ্লাইয়ের পেপার সব কিছু প্রসেস হইতে অলমোস্ট লাইক 4-5 ইয়ার্সের মতো লাগছে। আর তার সেই 5 ইয়ার্সের পরে আমার আম্মু আব্বু আসার পর আমাদের জন্য অ্যাপ্লাই করলো। তো শোনা কথা ছিল এরকম যে বাবা মা বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করলে 3 ইয়ার্সের মতো লাগে, বা 1 ইয়ার সামটাইমস, অথবা 2 ইয়ার্সের মতো লাগে। তো ইট ডিপেন্ডস আসলে, লাইক পার্সন টু পার্সন ভ্যারি করে, আর সিচুয়েশনও একটা ম্যাটার করে। আমার এই যে এটা ছিল আমার আগে, আমি এই জায়গাটায় থাকতাম একদম শুরুতে যখন আসছি, আর এই পার্কটা ছিল আমার সবচেয়ে ফেভারিট একটা পার্ক। এখানে আমি অলমোস্ট প্রত্যেক দিন সকালে একবার আসতাম, আমার খুব ভালো লাগে এই পার্কটা। তো আমার পেপারটা যখন প্রসেসিংয়ে ছিল প্রথম 2 বছর, আমি অনেক হাইপ ছিলাম যে আমি তো চলে যাবো। আমি তো সবাইকে যা বলতাম, আমার ফ্রেন্ডদেরকে যা বলতাম। স্কুলের মধ্যে চুল বড় থাকতো, টিচার বকা দিত, স্কুলে একদিন পড়া পারতাম না, মানুষজন বলতো আরে ওর পড়াশোনা দিয়ে কী হবে, ও তো চলে যাবে। তো এরকম একটা অবস্থা ছিল, মানে সবাই জানতো মোটামুটি, আমার আশেপাশের মানুষ যারা ছিল আমাকে চিনতো যারা। তারপরে একটা পর্যায়ে যখন আমার 3 বছর পার হয়ে গেল, 4 বছরও পার হয়ে গেল, আমি তখন মানে অলমোস্ট হোপ ছেড়ে দিচ্ছি। আমি চিন্তা করছি যে না, আমার মনে হয়তো স্যার আর যাওয়া হবে না। ইভেন আমি কম্পিউটার সায়েন্স মেজর ছিলাম। বাংলাদেশে যখন এরকম সিচুয়েশনের মধ্যে পড়ছি, আমার তখন ফেইথ হারায় ফেলা শুরু করলাম। আমার মনে হলো যে আমার তো আর ইউএসএ কোনো দিন যাওয়া হবে না, কম্পিউটার সায়েন্স পড়াও আমি আর এখন বাংলাদেশে কোনো কিছু চিন্তা করতে পারতেছি না আপাতত। আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে শিফট করে ফেলছিলাম যে আমি বাংলাদেশে আর্কিটেকচার হয়ে আমি কিছু একটা করতে পারবো হোপফুলি, এরকম একটা আইডিয়া নিয়ে চলতেছিলাম। যার কারণে আমার আমেরিকার উপরে তেমন একটা ইচ্ছা ছিল না। বাট যখন হঠাৎ করে আমার এম্বাসির কল আসলো, তো আমি 6 বছর অপেক্ষা করার পর একা একা ছিলাম, বাবা মা ছাড়া। আমার একটা বোন ছিল বাংলাদেশে আমার সাথে। তারপরেও আলহামদুলিল্লাহ আশা হইল, সব কিছুই হইলো ঠিক মতো। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে আমি এটা ঠিক এইভাবে এক্সপেক্ট করি নাই। আমি আসার পর খুবই এক্সাইটেড ছিলাম যে আচ্ছা যাই হোক, নতুন একটা কান্ট্রি। তারপরে যেটা হইলো যে সুন্দর জায়গায় আসছি, অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। আয়শা প্রথমে আমার ছোট খালামণি আমাকে তার বাসায় যাওয়ার জন্য ইনভাইট করলো। আমি গেলাম, মায়ামিতে ঘুরে আসলাম। আসার সাথে সাথে আমি আমার ভাইয়াকে বলতেছি আমার একটা জব করার ইচ্ছা হইতেছে, তো আমাকে দিতে। আমার ভাইয়া বলতেছে যে মানুষ এখানে এসে কয়েকদিন ঘুরে টুরে এত জবের জন্য যাতে আমি মানে এত লাফাইতেছি কেন, এগুলো জিনিস আমার বলতেছে। তা আমি বলতেছি যে না না ভাই, আমার বসে থাকতে আর ভালো লাগতেছে না। তা আমি ফাইনালি একটা জব নিলামও। কিন্তু প্রবলেম এইখানে না, প্রবলেমটা হলো যে আমি জবটা নিয়ে আমার মনে হলো কি যে আমি যে জবটা নিছি, এই জবটা আমাকে যে টাকা দিতেছে ওই টাকাটার ভ্যালু আমি তখনও বুঝতে পারি নাই। আমার তখন মনে হতো আরে আমি 2 ঘন্টা কাজ করি, আমার $40 দেয়, আমার $30 দেয়। আমার মনে হতেছিল $30 মানে তো বাংলাদেশি 3,000 টাকা বা 3,500 টাকা। আমার কাছে তখন মানে এটার ভ্যালু পুরা ডিফারেন্ট, মানে আমার কাছে অন্য কিছু মনে হতো ব্যাপারটা। আমার কাছে কখনো ফিল হতো না যে মানে এটা খুবই কম, বা মিনিমাম ওয়েজ যে কেন বলে জিনিসটাকে, এই জিনিসটা আমার বুঝতে একটু সময় লাগছে। অলতো আমি এটা নিয়ে খুব বেশি দেরিও করি নাই, আবার খুব তাড়াতাড়িও বুঝি নাই। একটা সার্টেন পর্যায়ে আমার ফিল হওয়া স্টার্ট হলো যখন থেকে আমি একটা গাড়ি কিনলাম, বা আমার একটা ফাইন্যান্স আছে, একটা লায়াবিলিটি আছে। সো প্রত্যেকটা পিপল এখানে যারা এই মিনিমাম ওয়েজটা ইউজ করে বা মিনিমাম ওয়েজটা আর্ন করতেছে, আর এই পিপলগুলো যখন হইতেছে মিনিমাম ওয়েজের থেকে মানে একটা লাইফস্টাইলের মধ্যে থাকার চেষ্টা করতেছে, তখন আসলে বুঝে যাইতেছে যে লাইফস্টাইলটা কতটুকু ক্রুশাল হইতে পারে। কারণ গভর্নমেন্ট মিনিমাম ওয়েজ দিয়ে
কোনো ভালো কিছু দিতে চায় না বা দিতে পারে না, কারণ মিনিমাম ওয়েজটা অনলি মাত্র হইতেছে খুব সামান্য সাধারণ একটা মিনিমালিস্টিক লাইফ লিড করার জন্য। মানে এটা দিয়ে আপনি সেটেল ডাউন হওয়ার চিন্তা ভাবনা করা আসলে ভুল। তার মানে এটাই দাঁড়াইলো যে ইউএসএতে আসা মানেই সেটেল না, সেটেলমেন্টটা পুরা আমার এই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পর থেকে এখন একটা জিনিস ফিল হয় কি, যে বাংলাদেশের শান্তিটা আমি আসলে মিস করি কেন। বাংলাদেশে থাকতে কাজ করা লাগতো না, হয়তো বা কিছু করতে পারতাম কিনা জানি না, বাট আমার যতটুকু মানে ইচ্ছা ছিল বা চিন্তা ভাবনা ছিল বাংলাদেশ নিয়ে, ওই চিন্তা ভাবনাগুলো এইখানে করা যায় না সেমভাবে। কেন করা যায় না এটার পিছনে অনেক রিজন আছে। এখানে ব্যাপারগুলো এরকম যে আসার পর থেকে প্রথমে যখন টাকাগুলো কামাইতাম ভালো লাগতো, কিন্তু যখন থেকে লায়াবিলিটি মাথায় চলে আসলো এরপর থেকে অনেক পরিশ্রম করেও মানে কখনো পজিটিভে থাকতে পারতেছিলাম না। তো এইটা আমাকে অনেক ফ্রাস্ট্রেটিং একটা ফিলিংস দিতেছিল যে কি ব্যাপার, আমি এত টাকা ইনকাম করতেছি, এত কিছু করতেছি, টাকাগুলা যাইতেছে কোথায়। শুরুর দিকে ভাবতাম যে আমি বোধহয় অনেক খরচ করি, খরচটা একটু বেশি ছিল হয়তো বা, বাট আমি তারপর খরচটা একদম কমায় দিলাম, একদম সবচেয়ে মিনিমাল লাইফস্টাইলের মধ্যে। মানে এর থেকে কম খরচ করা পসিবল না, এর থেকে কম খরচে চলা পসিবল না, এরকম একটা সুযোগ যখন আসলো তখনও চিন্তা করে দেখলাম। বাট টেকনিক্যালি ব্যাপারটা সেম, কারণ হইতেছে ব্যাপারটা সেম এই কারণে, কারণ এর থেকে কম খরচ করেও আমি যেটা পাইছি ওইটাও জাস্ট লাইক একই কথা। কারণ রিসেন্টলি আমি আমার সব লোনস ক্লিয়ার করছিলাম, সব কিছু ওকে। এমন পর্যায়ে দেখা গেছে যে আমার কোনো লোন নাই, কিছু নাই, আমি কেবল একটু পজিটিভে। ফ্যামিলিতে এটা নিয়ে কথা হইতেছে যে অনেক দিন পরে লাইক 3-4 মাস কাজ করে আমি লোন টোন সব কিছু ক্লিয়ার করছি, কিন্তু এখন আবার মানে অবস্থা যেমন ছিল ওরকমই। আবার হঠাৎ করে একটা লোন হয়ে গেল, কি $1,600 একটা লোন, তাও কিসের, আমার কলেজের থেকে, যেটা আমি এক্সপেক্ট করিনি যে আমার হওয়ার কথা। আমি একটা উইন্টারে একটা লাইক শর্ট সেমিস্টার বলা যায়, বা টেকনিক্যালি একটা 3 উইকসের একটা সেমিস্টারের মতো আর কি, যেখানে আমি হইতেছে 7 ক্রেডিটস কমপ্লিট করতেছি। তো এই টাকাটা আমি তো এখানে পিয়ার্স, সো ইউজুয়ালি আমি ফেডারেল ফাইন্যান্সিয়াল এইডটা পাই, যার কারণে আমার স্টাডি কস্ট গভর্নমেন্ট বেয়ার করে, কিন্তু এই সেমিস্টারের জন্য আবার আমার এই টাকাটা দিয়েই পড়া লাগতেছে। তো দেখা গেছে যে এটাও একটা লোন, আলটিমেটলি ব্যাক টু ব্যাক। এখন আবার আরও 2-3 মাস এটার পিছনে আমার দৌড়াদৌড়ি করা লাগবে। মানে আমি আসলে লোনের থেকে ফ্রি হইতে পারতেছি না, মানে লোন আমার আছেই, মানে অলওয়েজ, এটা কখনোই মানে নেভার এন্ডিং এরকম একটা প্রসেসের মতো। লাইক এটা আমার মনে হয় যে খুবই প্র্যাকটিক্যালি, আমি যদি প্র্যাগম্যাটিক ওয়েতে কথা বলতে চাই, আমি বলবো যে লাইফে আপনি যখন আপনার নিজের রেসপন্সিবিলিটি নেওয়া একবার শুরু করবেন, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি জানি না সবার সাথে